শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই হানাফি সমাজে হালালা প্রথা রয়েছে, এর জন্য অন্য ধর্মের লোকেরা হাসাহাসি করে, আসলে এটা কি কোরআন হাদিসে আছে? আসলে কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে হালালা প্রথা জায়েজ না, বরং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসুদের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা তিনি বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিল মুহাল্লাল্লাহু, মানে যে হালালা করে দেয়, যার জন্য হালালা করা হয়, তাদের উভয়কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে অভিশাপ দিয়েছেন। এটা জায়েজ নয় বলি অভিশাপ দিয়েছেন যারা করে। মানে আল্লাহ রসুলের যুগে ছিল, আর জাহিলি যুগে হালাল করার প্রথা ছিল। আর একটা হাদিসে আছে, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, তোমাদেরকে কি ওই ধার করা ষাঁড়ের কথা বলে দেবো না? হুয়াল মুহাল্লিল, সে হচ্ছে ওই যে হালালা করে, মানে হিল্লে করে একজনের স্ত্রীকে হালাল করে দেয়। ফালান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, সুতরাং আল্লাহ তাআলা তাকে অভিশাপ করুন যিনি বা যে ব্যক্তি হালালা করে দেয় বা অপরের স্ত্রীকে হালাল করে দেয় এবং যার জন্য হালাল করা হয়। আল্লাহুল মুস্তাআন, মাঝখান থেকে ব্যভিচার হয়। সুতরাং শরীয়ত আমাদেরকে নিষেধ করে, আর এটা হাসার কথাই বটে, লোকেরা যে হাসে সেটা সঠিক। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين